স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের কত নম্বর ভিডিও আসছে না 6 নম্বর ভিডিও আসছে? 6 নম্বর ভিডিও, ঠিক আছে। এই 6 নম্বর ভিডিও কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, কারণ এই গ্রুপ থেকে যে পাটিগণিত অংশীদারি কারবার যেটা রয়েছে এই চ্যাপ্টারের, এই গ্রুপ থেকে আগে অলরেডি এ বি গ্রুপ চলে গেছে, কিন্তু যারা ভিডিও দেখোনি সেই ভিডিওটা দেখে নিও কিন্তু, ঠিক আছে। মানে এক থেকে পুরো 5 নম্বর ভিডিও চলে গেছে, 1 2 3 4 5 নম্বর 5টা ভিডিও চলে গেছে। যারা দেখোনি ওই 5 নম্বর ভিডিও, মানে 5টা ভিডিও না দেখলে কিন্তু অনেকটা বোঝা টাফ হয়ে যাবে। সুতরাং ওই ভিডিওগুলো দেখে তারপর 6 নম্বর ভিডিও আসো। তা আমি পুরোনো কিছু তুলে তুলে ধরবো, তাতে অবশ্যই যদি কিছুটা না হয় তবু ওই ভিডিওগুলো অবশ্যই দেখো। যদি ম্যাথে 80 to 100% নাম্বার পেতে চাও, ম্যাথে যদি 80 to 100% নাম্বার পেতে চাও, তাহলে কিন্তু ওই ভিডিওটা অবশ্যই 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 দেখো ভিডিওগুলো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই গ্রুপ থেকে কিন্তু তোমাদের খুবই জরুরি, খুবই জরুরি, 2026-এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই গ্রুপ থেকে। মানে আসবে বলে ভুল হবে, আসবেই কিন্তু। সুতরাং অংশীদারি কারবার চ্যাপ্টারের এই গ্রুপটা, যেটা আমি গ্রুপ গ্রুপ করে দিয়েছি, ঠিক আছে, সুন্দর গ্রুপ করে দিয়েছি, যে গ্রুপটা করে দিয়েছি, দেখেছো তোমরা? দেখোনি? আগের ভিডিও দেখোনি যারা, তারা দেখে নাও। এই যে গ্রুপ করে দিয়েছি, ঠিক আছে, অংশীদারি চ্যাপ্টারটা পুরো গ্রুপ করে দিয়েছি। এই গ্রুপটা ফলো করে তাহলে আমাদের কত নম্বর গ্রুপে আসছে না, আমরা আলোচনা করছি এখন কত নম্বর গ্রুপে? সি নাম্বার গ্রুপে। সি নাম্বার গ্রুপটা বিবশ্যই ইম্পর্টেন্ট গ্রুপ, ঠিক আছে। মানে 2026-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অঙ্ক আসবে বলে ভুল হবে, আসবেই, ঠিক আছে। তাহলে চলে আসি এখানে আলোচনার বিষয় আছে। এখানে আলোচনার বিষয় হচ্ছে কি, যে ABCDE এই 5টা গ্রুপের মধ্যে আমার অলরেডি কটা ভিডিও চলে গেছে? এ নম্বর ভিডিও এই গ্রুপের মানে ভিডিও মানে কিছুই মানে সোজা গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এ বি দুটো গ্রুপ চলে গেছে, কিন্তু বি গ্রুপটাও বিবশ ইম্পর্টেন্ট এবারের জন্য। 2026-এর জন্য যে কথাটা বলছি মনোযোগ সহকারে শোনো। 2026-এর জন্য স্পেশাল 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 দুটো গ্রুপ, সেটা হচ্ছে গিয়ে বি আর হচ্ছে সি। এই দুটো গ্রুপ থেকে অঙ্ক আসবে বললে ভুল হবে, অঙ্ক আসবেই। তাহলে দুটো গ্রুপে কটা আছে দেখো। বি গ্রুপে কটা অঙ্ক আছে দেখো, কটা অঙ্ক রয়েছে? 4টে অঙ্ক মাত্র রয়েছে। আর সি গ্রুপে রয়েছে 5 আর 3 7, মানে 7টা, ঠিক আছে। 5 আর 3 সরি 4 আর 3 7, 7টা। 7 হচ্ছে 11টা অঙ্ক। এই 11টা অঙ্কগুলো বিষয় বিবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। হলো। আর যেটা বলছি, আর একটু কথা বলছি, সেটা হচ্ছে দেখো, এই যে গ্রুপগুলো দিয়েছি আমরা না, আমি একটা ভিডিও চলে গেছে পুরো 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 একদম পুরো পুরো, মানে তোমার কি বলবো, সালের 2010 থেকে টেনে এনে 2025 পর্যন্ত যে যে অঙ্কগুলো এসছে অংশীদারি কারবার থেকে, সেইটাও কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি। যারা দেখোনি, এন্ড স্ক্রিনে থাকবে, ভিডিও এন্ড স্ক্রিনে থাকবে, তোমরা ক্লিক করলে ভিডিওতে সরাসরি চলে যাবে, ঠিক আছে। তাই সেই ভিডিওটাও দেখো। আর প্রতিটা ভিডিও দেখো যদি তোমরা 80 to 100% নাম্বার পেতে চাও, ঠিক আছে। একদম সহজ সরলভাবে বোঝানো অঙ্কগুলো রয়েছে এবং সাজেস্টিভ অঙ্কগুলো থাকবে। সুতরাং চ্যানেলে জুড়ে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর হচ্ছে গিয়ে আরেকটা কথা, সেটা হচ্ছে চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। যেটা এখানে বোঝানোর পাশে এই পেজে যেটা বোঝানো রয়েছে সেটা সেই গ্রুপ করে রয়েছে। এবার গ্রুপ থেকে একটা জিনিস বলে দিই তোমাদের, একটুখানি শর্ট আউট করে দিই। সেটা হচ্ছে কি, মানে আমি ভিডিওতে যে সমস্ত কথা বলি প্রতিটাই কিন্তু ইম্পর্টেন্ট কথা, এটা মাথা রাখবে কিন্তু, প্রতিটাই ইম্পর্টেন্ট কথা। একটা কথা ব্রেক করলে কিন্তু তোমরা মিস করবে কিন্তু আসল জিনিসটাই, ঠিক আছে। এবার যে কথা বলবো আর সাংঘাতিক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে এই যে অঙ্কগুলোর ভিতর কোনটা কোন কোন সালে এসছে সেগুলো একটু আলোচনা করে নেবো, ঠিক আছে, শর্টকাটে। সেটা দেখ হচ্ছে গিয়ে তোমাদের সেটা হচ্ছে তোমার বি গ্রুপের 6টা পুরো সেম হুবহু এসছে। বি গ্রুপের কোনটা? বি গ্রুপের 6টা। এই যে বি গ্রুপের 6টা কিসের প্রয়োগ তো নেই, কোষে দেখি। এই কোষে দেখি 6টা বি গ্রুপের, কোষে দেখি 6টা পুরোপুরি কোন সালে এসছে? 22-এ এসছে 6টা, 2022-এ এসছে, কিন্তু একদম ডাইরেক্ট চলে এসছে, ডাইরেক্ট, ঠিক আছে, একদম ডিরেক্ট চলে আসছে, মানে কোনো চেঞ্জেস না। আচ্ছা, আর হচ্ছে কোনটা? আর হচ্ছে 2017 থেকে কিন্তু এই গ্রুপ থেকে এসছে। তাহলে এই গ্রুপ থেকে কোনটা কত কত সালে এসছে? বি গ্রুপ থেকে 22 আর হচ্ছে গিয়ে 17, 22 সালে এসছে আর 17 সালে, 17 একটু ঘুরে এসছে, কিন্তু এই গ্রুপ থেকে এসছে কিন্তু তোমার ইয়েটা কোনটা? বি গ্রুপ থেকে 17 সাল, ঠিক আছে, 2022 আর 17, বুঝা গেল? 17 সাল,
22 আর 17 এসছে। এবার চলে এসছে কোন গ্রুপে? এবার চলে এসছে আর কোনটা, কোন কোন সালে এসছে? আর হচ্ছে তোমার সি গ্রুপে, যেটা আমরা এখন আলোচনা করব, সেটা এসছে তোমার হচ্ছে সেটা থেকে 8 নম্বরেরটা, সি গ্রুপের 8 নম্বরেরটা, এখানে যে 8 নম্বর দেখতে পাচ্ছ, 8 নম্বর, ঠিক আছে। 8 নম্বরটা সরাসরি এসছে কত সালে জানো? 2020-তে সেম সেম চলে এসছে সি গ্রুপের, ঠিক আছে। আর একটা এসছে কোন সালে জানো? 2019-এ। কোন অঙ্কটা জানো? এই 14 নম্বরটা এসছে 2019-এ, সি গ্রুপের। তাহলে সি গ্রুপ, আমি যে গ্রুপটা এখন আলোচনা করব, তাতে কটা অঙ্ক এসছে? 2টো অঙ্ক এসছে, কিন্তু সেম একদম, নো চেঞ্জেস, কোনো চেঞ্জ নেই। সেটা হচ্ছে 2020-তে এসছে। 20-তে এসছে কোনটা? 20-তে এসছে তোমার এদিকে 8-এরটা, আর হচ্ছে গিয়ে তোমার 20-তে এসছে 8-এরটা, আর 14 এসছে 19-এরটা, পুরো সেম, একটুকু চেঞ্জ নেই, ঠিক আছে। তাহলে গ্রুপটা বিভৎস ইম্পর্টেন্ট। এবার কথা বলছি, এবার আর একটু সালে এগোই। আচ্ছা, ডি গ্রুপে কোনটা কোনটা এসছে? ডি গ্রুপে হচ্ছে 10-এরটা দেখতে পাচ্ছ? কোন 10? হ্যাঁ, তুমি যদি বল দুটোই 10 আছে, প্রয়োগেরও 10 আছে, প্রয়োগেরও 10 হচ্ছে ডি গ্রুপে, ঠিক আছে। ডি গ্রুপের প্রয়োগেরও 10 আছে, আবার কোষে দেখেরও 10 আছে। এই দুটো 10-এর মতো এসছে, দুটো 10-এর মতো এসছে, হুবো আসেনি। তবে 210, আচ্ছা হুবো না আসলে যদি নাম্বার চেঞ্জ করে দেয়, কোনো মানুষের নাম চেঞ্জ করে, তাও তো, সেটাও তো বলে একরকম আসে না, ঠিক আছে। তা 10-এর 10, এই 10-এর, ঠিক আছে। তাহলে কোষে প্রয়োগেরও 10 আর কোষে দেখেরও 10, একদম সেম অঙ্ক। এরপর যখন ডি গ্রুপ নিয়ে আলোচনা করব, তখন এটা দেখে বুঝতে পারবে সেম কিনা। আচ্ছা, এইটা এসছে 2025-এ, ঠিক আছে, 2025-এ এসছে। পুরো মানে মোটামুটি একদম আর কি, শুধুমাত্র ডিজিট চেঞ্জ, একই রকম। আর হচ্ছে 2023-ও কিন্তু এসছে এই গ্রুপ থেকে। তো এই গ্রুপ থেকে কত কত সালে এসছে? 2023-এ এসছে, 23 আর হচ্ছে 25, এই দুটো সালে কিন্তু ডি গ্রুপ থেকে এসছে। তার জন্যই বলছি আমি, সি গ্রুপটা কিন্তু এবার 2026-এর জন্য বিবর্ষ ইম্পর্টেন্ট। কোন গ্রুপটা? এই সি গ্রুপটা, ঠিক আছে। আর বি গ্রুপটা বেশি ইম্পর্টেন্ট, সি গ্রুপটা, ঠিক আছে। আচ্ছা, এবার আর একটু আগাই, ই গ্রুপের সম্বন্ধে একটু কথা বলে নিই। আচ্ছা, ই গ্রুপে কি বলছি? ই গ্রুপে হচ্ছে তোমার দুটো অঙ্ক রয়েছে, 11 আর 12। কোন সালে কি এসছে? হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট, এসছে। কত সালে এসছে জানো? একদম পুরো সেম এসছে, শুধু নাম চেঞ্জ করে দিয়েছে। কত সালে কোনটা এসছে জানো? এই 11টা, প্রয়োগের 11টা এসছে, প্রয়োগের 11টা এসছে, শুধু নাম চেঞ্জ করে দিয়েছে। কত সালে এসছে? তোমার 2018 এসছে, 2018 এসছে। তাহলে কোন কোন সালে কি কি এসছে অঙ্ক সমস্ত বলে দিলাম, বুঝে গেলে? তাহলে এই পেজটা থেকে আমি যে গ্রুপ গ্রুপ করে দেওয়া আছে, গ্রুপ গ্রুপ করে কেন দেওয়া আছে জানো? তোমরা আগের ভিডিও যারা দেখেন তাদেরকে একটুখানি বলি, মানে একই ধরনের অঙ্ক, একই ধরনের অঙ্ক তোমরা পাচ্ছ। তাহলে আমি যদি এরকম গ্রুপ করে দেওয়ার মানে কি, এত খাটা তোমাদের সাথে, মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে অঙ্কে যাতে তোমাদের 80 to 100% পাও, তার জন্য কি করা? গ্রুপ করে দিয়েছি। গ্রুপ করে দেওয়া মানে কি? এক ধরনের অঙ্কগুলো রয়েছে এক একটা গ্রুপে। তুমি গ্রুপ করে দেওয়া মানে কি? এক ধরনের গ্রুপে, মনে করো এ গ্রুপ বা বি গ্রুপ, সি গ্রুপ, এই যে এখন যে গ্রুপটা আলোচনা করছি, সেই সি গ্রুপের এই যে 4, 5, 6, 4, 5, 6, 5, 8, 13 কোষে দেখি 5, 8, 13, 14 সবই এক ধরনের অঙ্ক, এক ধরনের অঙ্ক। সেই জন্য আমি গ্রুপ করে দিয়েছি। তাহলে এইখানে যদি আমি এক একটা গ্রুপ থেকে যদি এক একটা অঙ্ক নিই, মানে সবাই গ্রুপ করা মানে গ্রুপের এক একটা সব এক ধরনের অঙ্ক। তাহলে আমি যদি এক একটা ধরন নিই, তাহলে কটা ধরন দেখছে? এই 5টা অঙ্ক যাচ্ছে, এ বি সি ডি ই, এই 5টা অঙ্ক তোমাদের করতে হচ্ছে। সবই এক ধরনের, মানে এক একটা গ্রুপে একই ধরনের। তাহলে পাঁচটা গ্রুপ থেকে 5টা অঙ্ক করলে কটা হচ্ছে? 5টা অঙ্ক হচ্ছে। আর মানলাম আর একটা দুটো কঠিন অঙ্ক, তার মানে টোটাল চ্যাপ্টারটা, অংশীদারি চ্যাপ্টারটা 5 থেকে মানে 7 থেকে 10টা অঙ্ক করলে পুরোপুরি একদম চ্যাপ্টারটা হাতের মুঠোয় চলে আসে। কেন তোমরা 80 to 100% পাবে, বুঝতে পারছো? এইরকম টেকনিকে পড়ানো হচ্ছে, একদম টেকনিকে পড়ানো হচ্ছে। সুতরাং চ্যানেল অবশ্যই জুড়ে থাকো, যদি তোমরা একদম নর্মাল স্টুডেন্টরা পাবে যদি চ্যানেল ফলো করো, ঠিক আছে। সবে তো শুরু না। আচ্ছা, এইবার যেটা বলছি, গ্রুপের যে একই ধরনের অঙ্ক, সেটা একটুখানি আগালে বুঝতে পারবে তোমরা, তাই না? যে স্যার ঠিক বলছে না ভুল বলছে। আচ্ছা, আমরা আলোচনা করছি কোন গ্রুপ নিয়ে? সি গ্রুপ নিয়ে। চলো এবার সি গ্রুপে কি কি আছে? প্রয়োগের 4, 5, 6, কোষে দেখির 5, 8, 13, 14। আবার একটু এগুলো দেখবি, আবার কত সুন্দর বোঝাচ্ছি। চ্যানেল ভিডিওতে জুড়ে থাকো, চলো বুঝতে পারবে। নেক্সট লটে কি আসছি? নেক্সট লটে আসছে হচ্ছে গিয়ে অংশীদার কারবার সি গ্রুপ। দেখেছো এখানে লেখা আছে অংশীদার কারবার কত? সি গ্রুপ। এই গ্রুপ করে দিয়েছি। কোনো স্যার টিচার দেবে এরকম ভাবে?
তাও কমেন্ট আসছে না, আমার লাইক করছো কেউ করছো না, ঠিক আছে, কমেন্ট হচ্ছে স্যার ভালো লাগছে ভিডিওটা, তাহলে তো আমাদের একটা ইন্সপিরেশন আসছে না। এত টেকনিক করে পড়াচ্ছি তোমাদের, একটা তো কমেন্ট করতে হয়, স্যার ভালো লাগছে, খারাপ লাগলে কমেন্ট করো, তাহলে তো বুঝতে পারবো না আমার ভিডিও খারাপ হচ্ছে, ভালো লাগলে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো আমার ভিডিও ভালো হচ্ছে, শুধু কমেন্টটা অবশ্যই করো, ঠিক আছে। আচ্ছা, তো সি গ্রুপ নিয়ে আলোচনা। সি গ্রুপের এক ধরনের কোন কোন রয়েছে, 4, 5, 6 মানে প্রয়োগের কোষে দেখে হচ্ছে 5, 8, 13, 14। সেইখানে দেখো এখান থেকে আবার একটা শর্ট লিস্ট করে দেওয়া আছে, সেটা কি এই চারেরটা 5, 5 মানে মানে পরপর সাজিয়ে দিয়েছি, এত সুন্দরভাবে চ্যাপ্টারটা করে দিয়েছি যাতে আরো তোমাদের সুবিধা হয়। কি সুবিধা? 4 এখানে এই পেজে কি কি আছে, 4 প্রয়োগের 4 প্রয়োগের 5, এই যে প্রয়োগের 4 প্রয়োগের 5, ঠিক আছে, প্রয়োগে কোষে দেখি 5, বুঝা গেল। তো এই যে 3টে অঙ্ক রয়েছে, 3টে অঙ্ক আমি যদি মানে পড়ি তো পড়ে শোনাই তোমাদের, তা দেখবে একই রকম কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্লাস আবার যদি নেক্সট লেটার যেগুলো এগোবো, এই যে অঙ্কগুলো সমস্ত পড়ে শোনাই কন্ট্যাক্ট করে মতো, ঠিক আছে। আচ্ছা, আগে স্লোটা আসে দেখি। দেখো, পরে ঝপঝপ করে পড়ে নাও, অবস্থা দেখে নাও। মারিয়া ও সায়ন যতক্ষণ 35,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার নিম্নলিখিত শর্তে শুরু করে। সরি। এক নম্বর কি হচ্ছে, মোট লাভের 1/3 অংশ প্রথমে সমান ভাগে ভাগ করে নেবে তারা, ঠিক আছে। পরে বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। বছর শেষে কত টাকা লাভ হয়েছে, 36,000 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে, এই হচ্ছে অঙ্ক। তার মানে কি, একটা লাভকে কাটাছাড়া করে দুটো ভাগে ভাগ করছে। এই যে লাভ হয়েছে, তোমার যে লাভ হয়েছে 36,000 টাকা, এই 36,000 টাকাটা কেটে দুটো ভাগ করে দিল, দুটো পার্ট করে দিল, ঠিক আছে। একটা অংশ একটা টাকা কি হলো, তারা সমান ভাগে ভাগ করে নিল, আর একটা টাকা কি হলো, তারা মূলধন অনুপাতে ভাগ করে নিল। এই হচ্ছে এই অঙ্কগুলোর ফান্ডা, এই অঙ্কগুলোর পার্ট, ঠিক আছে, বোঝা গেল। তাই দেখো, তুমি 1/3 অংশ আমি যদি বোঝাই, ঠিক মানে বোঝাবো যখন, তো আগে পড়ে দেখি একই রকম কিনা, এটা গেল হয়ে গেল। তাহলে কি দেখলে, সরি, একটা টাকা লাভের টাকাটা কি করছে না, লাভের টাকাটা দুটো ভাগে ভাগ করছে, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করছে। একটা টাকা কি করছে, যে তারা মানে একটা অংশ মানে কি, ওই লাভের টাকাটা দিয়ে সেই অংশ গুণ করলে আবার টাকা চলে যাবে। তবে একটা টাকা হচ্ছে কি তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে, আরেকটা টাকা কি করছে, তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে 4টা পড়া গেল প্রয়োগের 4। এবার দেখি 5-এর প্রয়োগটা কি বলছে দেখি। প্রয়োগ 5 বলে 3 জন, এখানে আবার 3 জন আসছে, একটু ডিফারেন্স। আগেটা ছিল 2 জন, এবার 3 জন আসছে। 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা ও 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেথ কারখানা স্থাপন করার 1 বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিল এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবেন নির্ণয় করো। এক কিনা তোমরা নিজেরাই বলো, এই যে গ্রুপ করে এক জায়গায় ফল কি দেখো, অঙ্ক শর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, অঙ্ক শর্ট করে দিচ্ছি, যে এই এরকম ধরনের অঙ্ক একটা করলে এনাফ, শুধুমাত্র নাম্বার চেঞ্জ সংখ্যা শেষ কাটাকুটি ঠিকঠাক করে করবে, এই তো অঙ্ক। আমি যখন করবো তখন বুঝতে পারবো, আমি যখন অঙ্ক করবো ভালো করে মন দিয়ে শুনবে, ভালো ছেলেমেয়েরা শুনবে, আমার যে অঙ্কের টেকনিকটা ভালো ছেলেমেয়েরা শুনবে, খারাপ ছেলেও শুনবে। কারণ এমন দু একটা কথা বলবো অঙ্কের মাঝখানে, সেটা হয়তো তোমরা ভুল করে বসে থাকো, সেই ভুলগুলো যাতে সিলি মিস্টেকগুলো না হয়, তার জন্য আমি যখন অঙ্ক করাবো না, সেই অঙ্কগুলো মনোযোগ সহকারে শুনবে, কিন্তু পুরো ভিডিওটা দেখো। কিন্তু অনেকে বুঝতে পারছি, আমি ভিডিও সমস্ত অ্যানালিসিস করে দেখতে পাচ্ছি যে অনেকে দেখছে, বেশিক্ষণ ধরে দেখছে না, কিন্তু তোমরা কিন্তু মিস করছো কিন্তু অনেক কিছু, তাহলে কিন্তু আমি কিন্তু 100% পাওয়াতে পারবো না কিন্তু, ঠিক আছে। তখন বললাম স্যার আপনার চ্যানেল ফলো করেছি পাইনি, বেকার কথাবার্তা। পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো যা যা কথা বলবো মনোযোগ সহকারে শুনতে হবে, এবং যেভাবে বলবো সেভাবে চলতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি কোষে দেখি 5 নম্বরে আসি কি বলছে দেখি। দীপু, রাবেরা ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। কি কত টাকা লম্বা, কে কত টাকা পাবে? তিনটেই সেম, একই অঙ্ক, তাই না। প্রথমেরটা ছিল কি, দুজন লোক, এটা ছিল দুজন লোক, এটা হচ্ছে 3 জন লোক, এটা হচ্ছে 3 জন লোক, কিন্তু সেমই অঙ্ক, তাই না। দেখি একটা লাভকে 2 টুকরো ভাবে ভাগ করে দিল, ঠিক আছে,
দু টুকরো ভাগ করে দিল, সেই মানে লাভটাকে কাটাছাড়া করছে, ঠিক আছে, কাটাছাড়া করছে। আগেরটাও কিন্তু আগে বি গ্রুপটা যেটা ছিল, একটা লাভ করলো, সেটা থেকে ব্যাংক থেকে টাকা নিলো, সেই টাকা শোধ দেওয়ার পরে রেশিওতে বাকিগুলো সব রেশিওতে ফেললো, বাকি টাকাটা রেশিওতে ফেললো, এরকম কিছু অঙ্ক ছিল, ঠিক আছে। তো এখানে কি, এখানে লাভটাকে দুটো তিনটে ভাগে, এখানে দুটো ভাগ দেখাচ্ছে, তিনটে ভাগে হতে পারে, যাও দুটো ভাগের অঙ্ক রয়েছে, দুটো ভাগ দিয়ে আলোচনা করছি, দুটো ভাগে ভাগ করে নিচ্ছে, ঠিক আছে। তারপরে অঙ্কগুলো এগোচ্ছে আস্তে আস্তে। এবার চলো নেক্সট। তো বুঝতে পারলে এই তিনটে অঙ্ক এক কিসেম অঙ্ক, এক ধরনের পুরো। প্রথমটা কি, 4 নম্বরটা কি দুটো লোক, তারপরটা হচ্ছে 5 নম্বর প্রয়োগের 5 নম্বরটা হচ্ছে তিনটে লোক, আর তারপর 5 নম্বরটা তিনটে লোক, কিন্তু সমস্ত কিছুই একই ধরনের। লাভের একটা অংশ কি করবে, তারা সমান ভাগে ভাগ করে নেবে, প্রতি জায়গায় রয়েছে লাভের একটা অংশ, তারা কি করবে, সমান ভাগে ভাগ করে নেবে। দেখো যেমন এই যে লাভের এই যে 1/3 অংশ, এখানে কি 1/3 অংশ তার সমান ভাগে ভাগ করে নেবে, বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নেবে, দেখেছো দুটো। আচ্ছা নেক্সট চলো, নেক্সট দেখো 5 নম্বরের প্রয়োগের 5 নম্বরে দেখো, এই দেখো ওই লাভের এই 43,000 টাকার লাভ যেটা, এই লাভের কি বলেছে, ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নেবে, একই কথা। আচ্ছা নেক্সট চলো, নিচেরটা দেখি 5 নম্বরে দেখি, দেখো ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে, আর বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তো এক অঙ্ক কিনা বলো, তোমরা নিজেরা কোশ্চেনগুলো কমেন্টে জানাও, ঠিক আছে। তাই এই তিনটে এক ধরনের অঙ্ক হলো। এবার দেখি আরো আগাই, এই গ্রুপে তো 7টা অঙ্ক না, তিনটে অঙ্ক সবই হলো, দেখি আরো অঙ্ক একই ধরনের হয় কিনা, পুরোপুরি এক ধরনের হয় কিনা, আমি যে গ্রুপ করার ফলটা দেখি। আচ্ছা নেক্সট লটে চলো, নেক্সট লটে কি করেছি, আমি এগুলো কিন্তু আবার কিন্তু পাশাপাশি করে দিয়েছি, মানে তোমাদের যাতে আরো সুবিধা হয় তার জন্য কিন্তু এগুলো বলে পরপর দেখো না, নাম্বারিংটা প্রয়োগের 4 নম্বর দিচ্ছি, তারপর প্রয়োগের 5 নম্বর দিচ্ছি, তারপর কোষে দেখি 5 নম্বর দিচ্ছি, এটা স্ক্রিনশট তুলে নাও, অঙ্ক করার সময় সুবিধা হবে, ঠিক আছে, বুঝেছো। আর এই গ্রুপটা অঙ্ক বিভৎসভাবে যখনই প্র্যাকটিস করবে, এই অঙ্কটা যখন অংশীদারি কারবার নিয়ে শুরু করবে, আমি কিন্তু বারবার বলছি, যেগুলো দেবো সেগুলো হচ্ছে পরীক্ষার আগে যাতে 500 বার প্র্যাকটিস হয়, ঠিক আছে। এইখান থেকে তোমার তো সব করার দরকার নেই, তোমার নিজেরা বুঝবে, তেমন যেমন একটা কঠিন অঙ্ক নিলে কঠিন অঙ্কটা নেবে, একটা গ্রুপ থেকে কঠিন অঙ্ক নিয়ে প্র্যাকটিস করবে। আর কঠিন অঙ্ক করবে কি বলতে, একবার যখন করবে না, একবার না 10 বার পর 10 বার না হোক, অ্যাটলিস্ট 5 বার পর করবে, 5 বার পর করবে, যাতে অঙ্কটা পুরো মাথায় গেঁথে যায়, 5 বার পুরো পর করবে, ঠিক আছে। আচ্ছা, কারণ সহজ অঙ্ক করে লাভ নেই, সহজ অঙ্ক একবার করলে যথেষ্ট। সবাই স্কুলের টিচাররা কি করে, বলে যা তোমাদের টিচাররা কি করে, এই 1 থেকে 7 পর্যন্ত করে আসিস, এই 1 থেকে 10 পর্যন্ত করে আসিস, তারপরে দিন আমার 10 থেকে 15 পর্যন্ত করে আসিস, এরকম ভাবে। আরে বাবা 1 থেকে 3-4 পর্যন্ত করাই দরকার নেই। আমি যে গ্রুপটা দিয়েছি না, এই যে গ্রুপটা দিয়েছি, এই গ্রুপের সরি এই যে গ্রুপটা দিয়েছি, এই গ্রুপের আমি বলবো এই গ্রুপ করাই কোনো দরকার নেই, এই গ্রুপটা করাই দরকার নেই, কিছুই অঙ্ক নেই এর ভিতর, এই গ্রুপটা এগুলো কিচ্ছু নেই। তার মানে কটা অঙ্ক বাদ চলে গেল, তার মানে তোমাদের চলে গেল হচ্ছে গিয়ে 6টা অঙ্ক বাদ চলে গেল। আরেকটা কথা বলছি, স্লিপ হয়ে গেছে, যা হোক, এত কথা বলছি, টোটাল তোমাদের প্রয়োগে রয়েছে 11খানা অঙ্ক প্রয়োগে, আর হচ্ছে তোমার ইসেতে হয়েছে, কোষে দেখিতে রয়েছে 15খানা অঙ্ক, ঠিক আছে, 1 থেকে 15, তাহলে টোটাল কত, 26খানা অঙ্ক, 26খানা অঙ্ক। এইটা কিন্তু পুরোটা কিন্তু 26খানা অঙ্ক রয়েছে, কিন্তু এখানে কিন্তু পুরোটাই 26খানা অঙ্ক রয়েছে, যদি হিসাব করে দেখো রয়েছে। কিন্তু প্রথম গ্রুপে কথা কটা, 6টা, তারপরে বলি কটা, তারপরে 4টে, 6 4 10, তারপরে বলি কটা 7টা, 17, তারপরে গ্রুপে কটা, দ্বি গ্রুপে কটা 17 হচ্ছে 7, 24টা, আর লাস্ট গ্রুপে দুটো 26টা, ঠিক আছে। 26টা অঙ্ক রয়েছে, কিন্তু গ্রুপ করে দেওয়া মানে এক ধরনের অঙ্ক এক জায়গায় করে দেওয়া, সেইটা করে নেবে কিন্তু, হ্যাঁ আমি তো করেই দিচ্ছি, সেগুলো এক স্ক্রিনশট তুলে নেবে, অথবা বইতেও কিন্তু এরকম গ্রুপ করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তা নেক্সট আসছে কি, আচ্ছা এর থেকে হয়ে গেলে 3টে অঙ্ক এক ধরনের বুঝে গেলে, নেক্সট লটে আসি। আচ্ছা 6 নম্বর অঙ্কটা দেখো, আবার কি বলছি, 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা বলেছে, অবরোধ, তানবীর, অমৃতা ও তথাগত 4 বন্ধু মিলে, এখানে 4 জন এসছে, 4 বন্ধু মিলে যথাক্রমে 15,000 টাকা, 21,000 টাকা, 30,000 টাকা ও 45,000 টাকা মূলধন নিয়োগ করে নিম্নলিখিত শর্তে একটি অংশীদারি কারবার শুরু করেন, ঠিক আছে। অংশীদারি কারবার শুরু করেন কোন শর্তে না, নিম্নলিখিত শর্তে, শর্তটা আগায়নি, এখন আগাচ্ছি। 6 নম্বরটা কী শর্ত, 1 নম্বর বলছে অভ্র ও তানবীর, 1 নম্বর কী বলছে, অভ্র ও তানবীর প্রত্যেকে 6 মাস করে ব্যবসা পরিচালনা করবেন এবং তার জন্য মোট লাভের 0.25 অংশ দুজনে সমান ভাগে ভাগ পাবেন। 0.25 অংশ, এই অংশটা সমান ভাগে দুজনে ভাগ করে নেবে, কোনটা, 0.5
0.25 এই অংশটা। আর কি বলেছে একটু আগাই, বাকি লাভ 4 জনের মূলধন অনুপাতে ভাগ করে নেবে। বাকি লাভ 4 জনের মূলধন অনুপাতে ভাগ করে নেবে বাকি লাভ। তাহলে কি মনে হচ্ছে, কি একই রকম মনে হচ্ছে আগের মতো? এখানে কি 4 জন এসছে, আর কিছুই না, ঠিক আছে। আর কি, আর এই যে একটু আগে দেখি, বছরের শেষে 27,232 টাকা লাভ হলে, বছরের শেষে 27,232 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। শুধুমাত্র অঙ্কটা আলাদা কোথায় রয়েছে, আলাদা হচ্ছে এখানে 4 জন। আর হচ্ছে কি এই যে টাকাটা, এই যে 0.25 টাকাটা অংশটা আর কি, তার মানে কি এই যে 27,232 এই যে লাভ 232, এতে লাভ, এর সাথে এই যে 0.25 এটা যদি গুণ করো, ঠিক আছে, এটা তো একটা অংশ না, এটা তো অংশ। 0.25 যদি গুণ করো, ঠিক আছে, গুণ করে যদি 0.25 এর সাথে 0.25 এটা যদি গুণ করো, 0.25 গুণ করো, তো এইটা 0.25 মানে কি, 0.25 মানে কি, এটা যদি তোমার পয়েন্ট তুলে দিয়ে 100 হয় না, এটা তো অংশ চলে আসছে না, বেরোতে পারলাম। তাহলে এইখানটা এইটাও একটা টাকা পেয়ে যাবো। সেই টাকাটা কী হচ্ছে, 4 জন নিচ্ছে না, সমান ভাগে 4 জন নিচ্ছে না, কজন নিচ্ছে, 2 জন নিচ্ছে। কে কে নিচ্ছে, অভ্র আর হচ্ছে গিয়ে তানবীর, এই 2 জন নিচ্ছে, বাকি 4 জন নিচ্ছে না। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। আর একটা কথা বলি, আর তো আগে যেগুলো দেখেছো 1/4 অংশ, 2/3 অংশ দেখেছো না, 2/3, 1/4, এটা মানে 1/3 যা থাকবে অংশগুলো দেখেছো, এখানেও সেটা কিন্তু অংশ, ঠিক আছে। দেখো, দেখলে বুঝতে পারবে। এই আগেরগুলো যেমন দেখেছো, এটা আগের স্লটে যদি আসি, এই যে দেখো 4টায় 1/3 অংশ, আচ্ছা 5টায় 2/3 অংশ, আচ্ছা আবার কষে দেখি 5টায় 2/3 অংশ। তাহলে ওটা যদি যাই আমরা, ওটাও তো একটা অংশ না, ওটার তো একটা অংশ। 0.25 মানে কি, এই যে 0.25, এই 0.25, এই যে 0.25 অংশটা মানে কি, 0.25 যদি করি, এটা যদি পয়েন্ট তুলে দিই, নিচে কী হয়, 100, তোমরা জানো, পয়েন্টের জন্য 1 আর দুটোর সঙ্গে দুটো 0। তাহলে এটা কাটাকুটি করলে কত হয়, কাটাকুটি করলে কত হয় মানে 4×25 100, 1/4, তার মানে কত অংশ দাঁড়ালো, 1/4, এটা অংশ দাঁড়ালো। তাহলে এটা অঙ্কটা ঘুরিয়ে দিয়ে কী করলো, যেটাকে করে ঘুরিয়ে দিলে কী করলো, যে না বললো কি 0.25 অংশ। এই চেঞ্জেস, বুঝেছো, 0.25 অংশ, তার মানে কেউ এটা মানে কি 1/4 অংশ 2 জনের সমান ভাগে ভাগ করে নেয়, ঠিক আছে, 2 জনে নেয়। এটা কিন্তু খেয়াল রাখবে, 2 জনে নেয় কিন্তু, 4 জনে নেয় না কিন্তু, কজনে নেয়, 2 জনে নেয় কিন্তু, ঠিক আছে, 2 জনে নেয়, হ্যাঁ, এটা ভালো করে পড়বে। আর বাকি অংশ কী হচ্ছে, বাকি টাকা 4 জনের সমান মূলধন অনুপাতে ভাগ করে নেয়। একই অঙ্ক, বছর শেষে কত টাকা লাভ হয়, 27,232, এটাকে নিয়ে কাটাছাড়া করছে। তো একই অঙ্ক, সেম অঙ্ক কি, লাভটাকে, এই লাভটাকে দুটো ভাগে ভাগ করছে। লাভ কোনটা, 27,232, এই লাভটা, ঠিক আছে, এই লাভটাকে দুটো পার্টে ভাগ করছে, ডানা করছে দুটো, ঠিক আছে, দুটো ডানা করে কী করছে, একটা হচ্ছে গিয়ে কে নিচ্ছে, একটা পার্ট এই 0.25 অংশ মানে কি এর সাথে গুণ করে, এর সাথে গুণ করলে 0.25 গুণ করে যে টাকাটা বেরোবে, সেটা দুজনে নিচ্ছে, সমান ভাগে নিচ্ছে, কি অভ্র তনবীর নিচ্ছে। আর বাকি থাকে, মানে গুণ করবো, বাকি মাইনাস যেটা পড়ে থাকে, বাকি টাকা থাকে, সেটা কি 4 জনের মূলধন অনুপাতে ভাগ হচ্ছে। মূলধন অনুপাত তোমরা নিশ্চয়ই করেছো, না করলে আমার ভিডিও ফলো করবে, তাহলে বুঝিয়ে দেবো সুন্দর করে। কিন্তু আমি এখান থেকে একটাই তোমাদের শেখাতে চাই, সেটা হচ্ছে কি অঙ্কগুলো এক ধরনের কিনা এক গ্রুপে ফেলেছি, তার মানে ঠিক আছে কিনা ভুল আছে, সেটার জন্য তোমরা যাচাই করে নাও। আচ্ছা, এবার চলো হচ্ছে গিয়ে, তো 6 নম্বর একই অঙ্ক, একটুখানি চেঞ্জেস রয়েছে। এবার আসছি কোষে দেখি 14 নম্বরে আসছি, দেখি কি বলে। আবার একটু ঘোরপাশ এসছে, সামান্য একটু ঘোরপাশ। কি, 2 বন্ধু যথাক্রমে দেখি, পড়ে দেখি আগে, 2 বন্ধু যথাক্রমে 40,000, 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50%, এইখানে আবার 50% দিয়েছে, তার মানে কি অর্ধেক। 50% মানে কী হয়, এই 50%কে যদি তুমি পার্সেন্টকে যদি পার্সেন্টেজ সাইনটা তুলতে হয়, এই 14 নম্বর অঙ্ক বলছি, ঠিক আছে। তো 50%, এটাকে যদি পার্সেন্ট সাইনটা তুলবো আমি, এই পার্সেন্ট সাইনটা তুলে দেবো, কী করবো জানো, 50/100, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা কত, কাটাকুটি কত হয়, 2 দিয়ে, মানে 1/2 অংশ, তাই না। সেই অংশ এদিকে অংশ না করে কী হলো, 50%, মানে অর্ধেক আর কি, এক কথা, বাংলা কথায় অর্ধেক টাকা, বুঝেছি। তাহলে এটাও সেম অঙ্ক, জাস্ট ঘুরিয়ে দিয়েছে একটুখানি। তাহলে কি যে 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়, 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়। কিসের, লাভের কিন্তু মাথা রাখবে, কিন্তু লাভটা হয় কিন্তু কত টাকা কিন্তু দেবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ওই লাভের অবশিষ্টাংশ, ওই লাভের
অবশিষ্টাংশ ওইলেবে অবশিষ্টাংশ, ঠিক আছে, দেখি ওইলেবে অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ হবে, একই অঙ্ক। এবার কি বলছি এখানে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রত্যেক বন্ধুর লভ্যাংশ কত টাকা করে পাবে সেটা হিসাব করে রাখি। এটা একটু এক্স ধরে করার ব্যাপার আছে, কিন্তু অঙ্কটা তো এক ধরনের। আমি অঙ্কটা করাবো, ঠিক আছে, অঙ্কটা তো এক ধরনের, বুঝে নিয়েছি কি বললাম, অঙ্কটা একই ধরনের, ঠিক আছে। এখানে শুধুমাত্র এক্স ধরে, কারণ তোমার এখানে কী দিয়েছে, লাভের টাকাটা দেয়নি, লাভের টাকা ধরে নেবে এক্স, লাভের টাকাটা এক্স ধরে নেবে, গল্প শেষ হয়ে যাবে। লাভ হচ্ছে মনে করো এক্স টাকা, তারপর যেরকম অঙ্কগুলো করছে সেরকম করবে, তারপর লাস্টে একটা সমীকরণ গঠন করবে, সমীকরণ গঠনে এই যে দ্বিতীয় বন্ধু লাভের টাকা এটা বুঝে সমীকরণ ফেলে দেবে, হয়ে যাবে এক্স ভ্যালু বেরিয়ে যাবে, এক্স ভ্যালু পুট করে দেবে। যাও, কথা বললাম, আমি বোঝাবো না এখানে, অঙ্ক করার সময় বোঝাবো। তাহলে একই অঙ্ক চলে গেল 6 আর 14, 14টা একটুখানি মানে অন্য ধরনের পেলে একটু এক্সপ্রেস ধরার ব্যাপার থাকে। তাহলে তোমরা যদি করতে চাও, প্র্যাকটিস করতে চাও, ওগুলো তো একবার করে করা হোক, মানে যদি একবার করো, এই 14টা তখন কী করতে হবে, 3বার করতে হবে, 14টা মাথা আনতে গেলে 3বার করতে হবে। আর ওগুলোতে এই গ্রুপটা কিন্তু একবার করা অঙ্ক নয়, কিন্তু বারবার বলছে যে করা বসবে পুরো লেখার দরকার না, অঙ্ক তোমরা কীভাবে প্র্যাকটিস করো, পুরো লেখার দরকার, জাস্ট ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে, লেখা তো বই থেকেই খুঁজে পাবে। এই যে আমি যদি লেখার কথাটা বলি যে এই অঙ্কটা মনে করো 6 অঙ্কটা কী লিখবো কীরকমভাবে লিখবো, প্রথমে লিখবো মূলধন, যেরকম এই কোশ্চেন থেকে তুলে দেবে, লেখাটা কোশ্চেন থেকে তুলে দেবে। কী লিখবে, অমৃত তথাগত 4 বন্ধু মিলে 4 বন্ধুর মূলধন কী লিখবে, 15,000 টাকা, 21,000 টাকা, 4টে লিখলে, অতএব তাদের মূলধন অনুপাত করলে, তা আমি কি লেখা কি বানিয়ে লিখছি, এইখান দিয়ে লিখছি, কোশ্চেনে যাচ্ছে সেখান দিয়ে লিখছি না, ঠিক আছে। তারপর কী লিখবে, লাভ হয়েছে অমুক টাকা, লাভ হয়েছে বছর শেষে, লাভ হয়েছে এত টাকা, এই লাইনটা পুরো তুলে দেবে। লাভের এত অংশ 2.25 তার 2 সমান ভাগ করে দিলে, লাইনটা পুরো তুলে দিলে, অতএব এত ইন্টু এটা, মানে আমি বলছি ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলো, সমস্ত কিছু সব এই কোশ্চেন থেকে তুলবে। লেখাটা কেউ কিন্তু খবরদার অঙ্ক দেখে মুখস্থ করতে যাই, লেখাটা যা আছে বই কোশ্চেন থেকে তুলে দেবে, তাতে একটু উল্টো পাল্টা হোক, কোনো অসুবিধা নেই লেখা, ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক করে করো। আচ্ছা, তাহলে হয়ে গেল। নেক্সট স্লটে আসি। তাহলে কটা অঙ্ক হলো, আগে পেজে 3টে আর এদিকে 2টো, 5টা অঙ্ক হলো, এখনও 2টো অঙ্ক বাকি আছে। সাজানোটা দেখো, তাহলে বুঝতে পারবে কীভাবে সাজিয়ে দিয়েছি। তবে স্ক্রিনশট তুলে কাজে লাগাও জিনিসটা। 8এরটা 13টা একই রকম অঙ্ক, মানে এই গ্রুপেরও আমার 2টো ভাগ হয়ে গেল, কি 8 আর 13টা একই রকম অঙ্ক, বুঝলে। 8 আর 13টা, এই 8এরটা আর 13টা একই রকম অঙ্ক, পড়লেই বুঝতে পারবে, পড়ে দেখি কী বলছে। আচ্ছা, আরেকটা পড়ি। 3 বন্ধু যাতে করে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের মানে মোট লাভের, মোট আয়ের যেটা হোক না, মোট আয়ের, ঠিক আছে, 2/5 অংশ, মানে 2/5 অংশ কাজের জন্য কোনটা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন, হলো, আর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এই যে কোনো এক মাসে লাভ হচ্ছে কত, 29,260 টাকা লাভ হয়, তবে কে কতটা পাবে। তাহলে এর যে দুটো কাটাছাড়া করবে, একটা কত এর সাথে গুণ করবে, কত 2/5 গুণ করবে, এত অংশ গুণ করবে, গুণ করার পর যে টাকাটা বেরোবে, মনে করো সে টাকাটা এখানে যে টাকাটা বেরোলো, তারপর মাইনাস করার পরে এই টাকা দিয়ে মাইনাস করার পরে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা, এটা মূলধন অনুপাতে ভাগ হবে, এটা ঠিক আছে, এটা কী হবে মূলধন অনুপাতে, এটা মূলধন অনুপাতে ভাগ হবে, আর এইটা কী হবে মূলধন অনুপাতে, আর এটা হচ্ছে কি তোমার কিসের, এটা হচ্ছে কাজের অনুপাত, এটা কাজের অনুপাত, এই 3:2 এরকম অঙ্ক যখন আসবে তখন। তার মানে কে দেখলে একটা লাভকে কেউ 2টো ভাগে ভাগ করলো, সেই একই গ্রুপে পড়ছে, আমরা একই গ্রুপে 2টো ভাগে ভাগ করলো, ভাগ করার পরে একটা টাকা কী হচ্ছে 2টো ভাগে ভাগ করে দিল লাভটা, লাভটা ভাগ করার পরে একটা টাকা কী হলো, তারা এত কাজের জন্য নিল 3:2 রেশিওতে, এটা রেশিওতে, বাকিটাকে কী হলো মূলধন অনুপাতে ভাগ করে নিল, বোঝা গেল কি বললাম। আচ্ছা, নেক্সট দেখি 13টা দেখি। 13টাও সেম দেখবে, 13টাও ওই 8-এর মতো আর কি। এই যে লাভ হচ্ছে বলে দিল। আচ্ছা, কুমারটুলি একটু পড়ি। কুমারটুলি 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে কত টাকা, 1 লাখ টাকা দাঁড় করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। সরি।
তারা এই সাথে চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর, এখানে একটুখানি জুড়েছে, ঠিক আছে, 28,100 টাকা ব্যাংকের কিস্তি দেওয়ার পর, বোঝা গেল? তাহলে 1 লাখ মাইনাস 1 লাখ, এই দুটো মাইনাস, ঠিক আছে, এই দুটো মাইনাস করতে হবে, মাইনাস যে আসবে 1 লাখ টাকা থেকে এই টাকাটা মাইনাস করতে হবে, 1 লাখ টাকা থেকে এটা মাইনাস করবে, ঠিক আছে, এই টাকাটা মাইনাস করবে, যে টাকাটা চলে আসবে সেই টাকাটা কী করলো, সেই টাকাটা দুটো ভাগে ভাগ করলো, সেই টাকাটা কী করলো, সেই টাকাটা কী করলো, দেওয়ার পর বাকি লাভের হলো মাইনাস করে দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে নিল, অর্ধেক কাজের দিনের অনুপাতে নিল, আর বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নিল, সমান ভাগে ভাগ করে নিল। তাহলে এইটা 8 আর 13টা পার্থক্য কি, শুধুমাত্র এই লাভটা পুরোটাই ওইভাবে ফেলে দিয়েছে, আর এখানে কি লাভটা থেকে এইটা 8,000 টাকা 100 টাকা মাইনাস করার পর আগের মতো হয়ে গেল অঙ্কটা। কেন আগের মতো হয়ে গেলো স্যার? একই রকম লাভ তো, এখানে তো রেশিও আছে, এখানে যে অনুপাতে 3:2 এখানে রেশিও নেই, আসবে তো, দেখো না কি বলেছে এখানে। এই কাজ করলে গত বছর তারা যত করবে 300 দিন 275 দিন আর 350 দিন কাজ করেছেন, তো এটা রেশিও করতে পারবে না? রেশিওগুলো তো এরকম চলে আসবে না। এই 300 275 আর হচ্ছে 300, এই যে 300 275 350, যদি রেশিও করো, অনুপাত করো, 300 275 আর হচ্ছে 350 যদি রেশিও করো, তাহলে একবারে ধরো যদি 25 দিয়ে কাটাকুটি করো, 25 দিয়ে কাটাকুটি করলে কত হয়? এখানে হচ্ছে 25 12 300, 9 25 10 25 11 250, 12 11 আর একটা 25 14, তাহলে কম করে রেশিওটা কী আসলো? 12 11 14, তাহলে আগের মতো হয়ে গেল। 12 11 যেই চলে আসলো, সে আগের অঙ্কটা আমাদের চলে আসলো, তাই না? বুঝেছো? আগের অঙ্কটা আমাদের চলে আসলো। তাহলে এখানে কি রেশিও, এখানে রেশিও দিয়ে দিচ্ছে, এখানে রেশিও করতে হয়েছে, একটু চেঞ্জেস রয়েছে। আর একটা কি জিনিস, সেটা হচ্ছে কি এখানে পুরো ডাইরেক্ট উপরটা ডাইরেক্ট এই 29,260 টাকার ডাইরেক্ট কাজে লাগাচ্ছ, দুটো ভাগ করছো। এখানে কি হচ্ছে 13 নম্বর দাগেটা এই 1 লাখ টাকা থেকে এই 28,100 টাকা মাইনাস করার পরে তারপর যে টাকা, সেই টাকাটা দুটো ভাগে ভাগ করছে। তার মানে বোঝাতে যাচ্ছে যে 13 নম্বরটা কী করছে জানো? 13 নম্বরটা হচ্ছে গিয়ে ওই যে এই যে লাভটা 1,39,100 এই লাভটা এই টোটাল লাভটাকে আমি যদি বক্স করে উপরে রাখি, এই একটা লাভ হলো বলে করে লাভ হলো, সেই লাভটাকে কি করলো, এই 28,100 টাকা মাইনাস করলো, মাইনাস 28,100 টাকা মাইনাস করলো। এইবার যেটা পড়ে যাবে সেটার আবার দুটো ডানা করবে, এই হচ্ছে ব্যাপার। এই মাইনাসটা এই প্রথম মাইনাসটা এক্সট্রা করতে হচ্ছে, আর কাজের অনুপাতটুকু একটু এক্সট্রা করতে হচ্ছে, এই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আর নেই, আর অঙ্ক নেই। তাহলে এই আমার তো কটা করলাম, এই যে এখানে কটা, দুটো, আর এখানে দুটো 4টে, আর 3টে 7টা। গ্রুপে ছিল কটা? গ্রুপে 7টা অঙ্ক ছিল, দেখে নাও এই যে কোন কটা ছিল অঙ্ক, এই যে সি গ্রুপে কটা ছিল, দেখো 7টা অঙ্ক। তাহলে আমি পুরো একদম পাশাপাশি নিয়ে করে দিলাম তোমাদের, তাতে তোমাদের উপকার হয়। যাই হোক, জানি না কতটা উপকার হবে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করো, তাহলে ভাববে উপকার হচ্ছে। লাইক আর কমেন্ট করো, কারণ যা ভাববো কি, তাহলে পুরো ভিডিওটা দেখছো, পুরো ভিডিও দেখা মানে উপকার, তাই না? তোমাদের উপকার হওয়া মানে কাজে লাগা আর কি। তাই যাই হোক, লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর হচ্ছে গিয়ে চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও নিত্য নতুন যেতেই থাকবে, সবসময় যেতে থাকবে। মাধ্যমিক 2026 টার্গেট, সাজেশন ভিত্তিক ভিডিও, তারপরে মানে অঙ্কের স্পেশাল ভিডিওগুলো প্রত্যেকটা পরপর যাবে। সুতরাং চ্যানেল জুড়ে থাকো। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।